রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর অশেষ কৃপায় আজকে এই মুহূর্তে ইয়াসিন ডে স্মৃতি টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা সবাই মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই ইয়াসিন স্মৃতি সংসদ ডে নাইট টুর্নামেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠানের আমার সম্মানিত স্নেহভাজন সভাপতি জনাব সয়ান উপস্থিত আছেন। আমাদের আজকের মেহমান আরিফ মাহমুদ, হাজি ইয়াকুব আলী, আমাদের হাবিব ভাই সিএনজি চালক, ঢাকা মহানগর মিরপুর থানাধীন সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হাসান, আজকের আয়োজক যারা দীর্ঘদিন পরিশ্রম করে এই প্রতিযোগিতায় আজকের এই পর্যায়ে নিয়ে আসছে, এই কমিটিবৃন্দকে যারা বিভিন্নভাবে খেলায় অংশগ্রহণ করেছেন, সকল খেলা কমিটিকে এবং আজকের প্রিয় দর্শক যারা এই বক্তব্য শুনছেন, যে সকল ভাইরা বোনেরা, সবাইকে সশস্ত্র সালাম জানিয়ে আমি দু একটি কথা বলবো। এই এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যুবকেরা অনেক কিছুই পারে, যুবকেরাই পারে এই দেশের রূপচিত্র পাল্টিয়ে দিতে। যুবকেরা পারে অসাধ্যকে সাধন করতে, যুবকেরা পারে কঠিন কাজকে সহজ করতে। এই যুবকেরা পীরের বাগের মাটিতে মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় মধ্যমণি সয়ান, আমি যদি বড় নেতা হই, সয়ান বড় নেতা হবে, এটা আমি এই যুব সমাজের কাছে অঙ্গীকারবদ্ধ। মহান আল্লাহ যদি আমাকে নেতৃত্ব দেন, আমি সয়ানকে নেতা বানাবো, এটাই আমার প্রতিজ্ঞা, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সয়ান অত্যন্ত আস্থাভাজন, আমার অন্তরের একটি ছেলে, যার ভিতরে কোনো দুষ্ত্রুটি নেই। সে মাদক সেবন করে না, সে যুবক সমাজের বন্ধু, যুব সমাজের অহংকার। এই যুব সমাজকে আঁকড়িয়ে ধরে যার যার যেখানে বিপদ আছে সেখানে ছুটে চলে যায়। যদি কোথাও আটকে যায় আমাকে স্মরণ করে, আমি সহযোগিতা করি এবং আজীবন করব যতদিন বেঁচে থাকবো। আমরা জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আজকে মধ্যময়ী দেশ পেয়েছি, পদ্মা সেতু পেয়েছি, মেট্রো রেল পেয়েছি, গ্রামে গঞ্জে বিদ্যুৎ পেয়েছি। আমরা যারা আজকে যৌবনকাল আমরা দেখিনি বিএনপির শাসনামল, আমরা 24 ঘন্টা বিদ্যুৎহীন ছিলাম। আজকে সারা বাংলা বিদ্যুৎ চলকে উঠছে, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চাইলেই পাওয়া যায়। আমরা শর্ট নোটিশে বিদ্যুৎ পেয়ে থাকি। দেশ যখন দ্রুতগতিতে এগিয়ে চলছে, বিভিন্নভাবে বিএনপিরা আজকে গণতন্ত্র দিবস ছিল, আজকেও তারা মিছিল করেছে এবং এই দেশকে ষড়যন্ত্রের জালে বেড়া দিয়ে রাখছে। এই যুব সমাজ সেই যে কোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত, ইনশাআল্লাহ। বিএনপির কোনো নেতা রাজপথে থাকতে পারবে না, এই যুব সমাজ প্রতিহত করবে। কারণ জননেত্রী শেখ হাসিনা এই দেশকে ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে, উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে, এটা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার এই জননেত্রী শেখ হাসিনাকে 21 বার মারার জন্য বিভিন্নভাবে বিএনপির উত্তররা লাফিয়ে পড়েছিল। সর্বশেষ গ্রেনেড হামলা করেছিল পল্টন ময়দানে, 0 পয়েন্টে। আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা কুদরতের বলে সেদিন রক্ষা পেয়েছিল। আর রক্ষা পেয়েছিল কারণেই আজকে দেশ বিশ্বে একটি বাংলাদেশকে ফলো করার দেশ সৃষ্টি করেছে জননেত্রী শেখ হাসিনা। বিশ্বের নেতৃত্বের মধ্যে অন্যতম নেত্রী জননেত্রী শেখ হাসিনা। এই জননেত্রী শেখ হাসিনাকে আমরা উনার দীর্ঘায়ু কামনা করি, উনার দ্বারা এই দেশকে উন্নত দেশ করার জন্য আমরা দোয়া করি।
জননেত্রী শেখ হাসিনাকে যেন আল্লাহ হেফাজত করেন, তার দীর্ঘায়ু কামনা করেন। উনি তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে 18 ঘন্টা শ্রম দিয়ে এই দেশের জন্য চিন্তা ভাবনা করে, এই দেশের মা বোনের জন্য চিন্তা করে, এই দেশের মাটি খেটে খাওয়া মানুষের জন্য চিন্তা করে এই দেশকে দ্রুত গতি দিয়ে নিয়ে চলছে। এই দেশে মাদক থাকবে না, এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না, এই দেশে কোনো চাঁদাবাজি থাকবে না। এটাই জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার। আমরা এর জন্য এই যুব সমাজ সর্বদা প্রস্তুত। আমরা প্রস্তুত আছি জননেত্রী শেখ হাসিনা যে কোনো রাকে আমরা ঝাঁপিয়ে পড়ব, এই দেশকে একটি উন্নত দেশ গড়ে তুলব। দেশ যখন দ্রুতগতি এগিয়ে চলছে, আমরা 13 নম্বর ওয়ার্ড অনেক পিছিয়ে আছি। আমাদের 13 নম্বর ওয়ার্ডে নাই কোনো কমিউনিটি সেন্টার, আমাদের 13 নম্বর ওয়ার্ডে নাই কোনো খেলার মাঠ, আমাদের 13 নম্বর ওয়ার্ড খুব অবহেলিত। অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ভরা আশা নিয়ে আমি এবার নমিনেশন চেয়েছিলাম। আমার একটি নির্বাচন ইশতেহার তৈরি ছিল, সেই নির্বাচন ইশতেহারে ছিল এই যুবকদের জন্য একটি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ। মহান আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, মহান আল্লাহর সর্ব কাজ আমরা সাদরে গ্রহণ করি। আমাকে নমিনেশন দেয় নাই, আমার দুঃখ নেই, কিন্তু নেতা হিসেবে আমার যা করার আমি তা করে দিয়ে যাবো পীরের বাসীর জন্য, এই যুব সমাজের জন্য। আমাকে আমার জীবনের সর্ব চেষ্টা দিয়ে হলেও আমি এই যুব সমাজের জন্য পীরের বাগের মাটিতে একটি মাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। পড়ালেখা পাশাপাশি খেলাধুলা জীবনের একটি অপরিহার্য অংশ। সংস্কৃতি, খেলাধুলা এইগুলাতে যারা মগ্ন থাকে তারা কোনোদিন খারাপ পথে যায় না, আমি বিশ্বাস করি।